নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, আশীর্বাদ সুদ চাকি আটা প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের একঘেয়ে জীবন থেকে ছুটি নিয়ে দিদিরা হাজির দিদির নাম্বার ওয়ানের মঞ্চে। শুনবো আজকে 4 দিদির গল্প। এসে গেছে আমার 4 দিদি। প্রথমে আছে সুস্মিতা খান, আমি শ্রীরামপুর থেকে এসেছি। এরপরে আছে পিয়ালি দাস, নমস্কার, আমি বালিগঞ্জ থেকে এসেছি। এরপরে আছে নিবেদিতা রায়, নমস্কার, আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। হায়দ্রাবাদ থেকে? হ্যাঁ, এখানে মানে মা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব, এত গল্প শুনে ওখান থেকে এসেছি। খুব ভালো লাগছে শুনে। এরপরে আছে দোলন চক্রবর্তী, নমস্কার, আমি টালিগঞ্জ থেকে এসেছি। তোমাদের 4 জনকে স্বাগত। আশীর্বাদ চটপট লুটপাট রাও, চলে এসছে তোমাদের খেলা। তোমাদের যেটা করতে হবে, ওখানে অনেকগুলো বল আছে আর একটা স্ট্র আছে। এই স্ট্র পাইপের সাহায্যে বলগুলোকে খালি বোলের মধ্যে ট্রান্সফার করতে হবে। তোমাদের জন্য সময় থাকবে 30 সেকেন্ড। আমি দেখব 30 সেকেন্ডের মধ্যে কে কটা বল ওই বোলের মধ্যে ফেলতে পেরেছে। যে সব থেকে বেশি বল ফেলবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। সুস্মিতা, কি করছো? আমার এখন ফ্যামিলি বিজনেসের মধ্যে আছি। আচ্ছা, আমাদের একটা গার্মেন্টসের একটা শোরুম আছে। সবসময় যে আমি টাইম দিই তা নয়, মেয়েটা তো খুব ছোট, কিন্তু পুজোর সময় একটু টানা টাইম দিতে হয় ওখানে। কতদিনের ব্যবসা এটা? বছর 5-এর। বছর 5? হ্যাঁ, এটা বছর 5। তোমার ক বছর বিয়ে হয়েছে? আমার প্রায় 10 বছর বিয়ে হয়েছে। মানে বিয়ের পর ব্যবসাটা শুরু হয়? হ্যাঁ, অনেকটাই পর। আচ্ছা, মেয়েকে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে? মানে আমার মেয়ে একটু দুষ্টু, কিন্তু আমি ছোটবেলায় খুব একটা দুষ্টু ছিলাম না, আমি শান্তই ছিলাম। তার মেন রিজন বোধহয় আমার বাবা আর মা দুজনেই কথা বলতে পারেন না, শুনতে পারেন না, তারা ডেফ অ্যান্ড মিউট। তো যেটা নিয়ে আমার কিন্তু কোনো দুঃখ নেই, মানে এই যে আমার কোনো দুঃখ আছে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মানে কখনো কখনো কষ্ট হয় যখন দেখি যে বাবা টিভির ভলিউমটা জোরে করে মিউজিকটা ফিল করার জন্য, টিভির গায়ে ভাইব্রেশনটা ফিল করার জন্য টিভির গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বা যখন দেখেছিলাম যে ভাইয়ের পৈতের সময় সবার মাঝখানে আমার মাও একটা অদ্ভুত আওয়াজে উলু দিচ্ছে, এগুলো আমার কাছে না কিছু হার্ট টাচিং মোমেন্ট। তো বোধহয় এই সার্কামস্টেন্সের জন্য আমি বোধহয় খুব একটা দুষ্টু ছিলাম না। যদি অবশ্য আমার মা বাবা, আমি মনে করি আমার মা বাবা হচ্ছে সবচেয়ে স্মার্ট, পৃথিবীর সবচেয়ে স্মার্ট পার্সন। আমার যদিও কোনো দুঃখ নেই। বাড়িতে আমার বাবা মার সঙ্গে যখন আমার কথা হয়, তখন আমরা কোনো কথা তো বলি না, সবটাই হাত নাড়া ইশারার মাধ্যমে হয়। আমার ছোট্ট মেয়েটাও এত সুন্দর ইশারা করে যে মানে সবাই ওকে দেখে চমকে যায় যে তুই কী করে কথা বলছিস এত ভালো। যখন বিয়ে হলো, মানে আমার খুব কাছেই বিয়ে হয়েছে, একদম কাছে বিয়ে হয়েছে, তবুও যেন মনে হয়েছিল, তখন তো বুঝতে পারছিলাম না যে যাতায়াত করতে পারবো এতভাবে। তখন ভাবতাম যে আর বোধহয় বেশিভাবে মা বাবাকে দেখতে পাবো না, আর বোধহয় বেশি দেখতে পাবো না, আর বোধহয় সবকিছু করতে পারবো না। মানে কাছাকাছি খুব তোমার বাড়ি আর শ্বশুর বাড়ি? হ্যাঁ, কাছাকাছি। সেদিক দিয়ে খুব রিলিফ তুমি? হ্যাঁ, ভীষণ রিলিফ। আমি বাবা মাকে মেসেজ দিচ্ছি, সেটা তুমি তোমার সাইন ল্যাঙ্গুয়েজে বাবা মাকে বোঝাও। বলো। আপনারা দুজন যে এখানে এসছেন তার জন্যে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। থ্যাংক ইউ বলো। আপাতত আমরা চটপট খেলাটা খেলে ফেলি। চলে এসো। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। খুব ভালো, চটপট করতে হবে। ভেরি গুড।
তুমি 30 সেকেন্ডসের মধ্যে 12টা বল এই বোলের মধ্যে ফেলতে পেরেছো। পিয়ালি কি করো? আমি স্টুডেন্ট ছিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে আর এখন এমএ ভর্তি হব। কতদিন বিয়ে হয়েছে তোমার? 20 দিন। মানে নববিবাহিতা? শ্বশুরবাড়ি কোথায়? বালিগঞ্জে। নর্থ থেকে সাউথ? নর্থ থেকে সাউথ। কিরকম লাগছে নর্থ থেকে খুব ভালো সাউথ এসে? লাগছে। নর্থের লোক তো আবার বলে যে সাউথে এলে না, কিরকম actually ছোটবেলা থেকে খুব ভয় ছিল বিয়ে করে কোথায় চলে যাব, কত দূরে বিয়ে হবে না হবে, মানে কোন জায়গায় চলে যাব না হবে, সেসব নিয়ে বাবার সাথে খুব আলোচনা হতো যে যদি আমার অনেক দূরে বিয়ে হয়ে যায় তাহলে হয়তো আসতে পারবো না। মানে খুঁজে খুঁজে বালিগঞ্জের ছেলে বার করেছো তুমি নাকি? এখন আমার অ্যারেঞ্জ ম্যারেজ। বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে মা আছেন, বাবা আছেন, আর আমার একটা ভাই আছে ছোট। ভাইয়ের সাথে? ভাইকে আমি ভীষণ ভালোবাসি, খুব ভালো সম্পর্ক, মানে ঝগড়া হয়, মারামারি হয়, সবই হয় আমাদের মধ্যে, কিন্তু সেটা 5 মিনিটের জন্য। সেটা এই হলো তো এই থেমে যায়, মানে এই হলো তো তারপরে ও আমাকে আবার এসএমএস পাঠায়, সরি রে ভুল হয়ে গেছে, মানে এই ঘর থেকে ও ঘরে আমাকে এসএমএস পাঠায়, সরি রে ভুল হয়ে গেছে। আমি একটা হয়তো ওর সাথে কোনো ঝগড়া হয়েছে, আমার হয়তো সেটা খারাপ লেগেছে, আমি আবার লিখি সরি ভাই আমার ভুল হয়ে গেছে, মানে এরকম। এবার বাবা মা যদি আসে আমাদের বলতে এই তুই এটা বললি কেন দিদিকে, যে তুই এটা ভাইকে বললি কেন, আমরা তখন চুপ থাকি। তারপরে যখন আবার আমাদের ঝগড়াটা মিটে যায় তখন আবার বলি যে তুমি যেটা বললে কেন আমাদের মাঝখানে, তুমি এটা বললে কেন, মানে বাবা মা মানে বলতে এসে মানে আমাদের ওইটা আবার আমাদের ভাবও হয়ে যায় 5 মিনিটের মধ্যে। তোমার সাথে আরো অনেক গল্প করব, আপাতত আমরা খেলায় চলে যাই। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। বল এই বোলের মধ্যে ফেলতে পেরেছো। নিবেদিতা কি করছো? আমি প্রাইভেট সেক্টরে কাজ করি একটা এমএনসিতে হায়দ্রাবাদে। কত বছর আছো হায়দ্রাবাদে? জাস্ট বিয়ের পরেই গেছি, মানে আমার হাজবেন্ড ওখানে সেটেল ছিল। আচ্ছা, ওরা সবাই কলকাতারই, বাট হি ওয়ার্কস দেয়ার, তো আমি ওখানে বিয়ের পরে গেছি। 2 বছর হয়েছে আমার। 2 বছর হয়েছে তোমার বিয়ে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে হায়দ্রাবাদ? ভালো, আমি তো আগেও বাইরে পড়াশোনা করেছি, আমি দিল্লিতে পড়তাম, তো আমি বাইরে থেকেছি, মানে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি বলতে পারো। হোয়াট অ্যাবাউট ফুড? ফুড আমি নিজে রান্না করি, আর হায়দ্রাবাদের খাবার তো খুবই ভালো, হায়দ্রাবাদি বিরিয়ানি ওখানকার স্পেশালিটি। আমি জামশেদপুরের। জামশেদপুরের? Yes. আচ্ছা, তো So- কি মিস করো তুমি জামশেদপুরের? জামশেদপুরের তো আমি সবকিছু মিস করি। জামশেদপুরেই আমার বাবারা মানে 80 বছর ধরে ওখানেই আছে, মা বিয়ে করে জামশেদপুর, তো আমিও ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি। অন্যরকম জামশেদপুর, অত এমনি মেট্রোপলিটন সিটি না, হ্যাঁ, কিন্তু এদিকে অনেক ডেভেলপড, অনেক সব developed, দিক হ্যাঁ। থেকে দে আর ভেরি মডার্ন সব। তো তেলেগু কিছু কি পিক আপ করেছো ল্যাঙ্গুয়েজ? কিছু কিছু ওয়ার্ড জানি, মানে যদি আমি বলি যে হ্যাঁ বলো, means যদি আমি আপনাকে বলি তো বলে চাপ্পেন্ডি। চাপ্পেন্ডি? ইয়েস। বা শর্টে যদি বলো চপ্পো। আচ্ছা বলো চাপ্পো। চাপ্পো মানে একটুখানি ফ্রেন্ডলি ওয়েতে যদি বলা হয়, আদারওয়াইজ চাপ্পেন্ডি। আচ্ছা, তোমার একটু প্রবলেম হয় কি হায়দ্রাবাদ? না, বিকজ হিন্দি পারে সবাই। হিন্দি পারে, কিন্তু কিছু কিছু ইয়েতে খুব ওরা শুধু তেলেগু জানে, কিন্তু বুঝতে পারে। মানে তোমার ওই বাজার ফাজারে গিয়ে প্রবলেম হয় না? হয় না, হয় না। বোঝে ওরা সবাই। হিন্দিও আজকাল শিখে গেছে, আগে বেশি তেলেগুটা চলতো, কিন্তু অ্যাটলিস্ট আমি যবে থেকে গেছি অত বেশি তেলেগুটা চলে না, তো মোটামুটি। আমি ম্যাক্সিমাম একটা সময় শুটিং করতাম ওখানে, তো আমি খুব কষ্ট পেতাম একটা জিনিসে, মানে সেটা অনেকটা নিয়ে যেতাম আমি ব্যাগে করে। আমি গিয়ে রিয়েলাইজ করেছিলাম যে কাঁচা লঙ্কা এমন এরকম একটা অদ্ভুত চেহারা, রক্ত শূন্যতায় ভুগছে। ওদের সব রান্নাতে শুধু লাল রং থাকবে। হ্যাঁ, সে ওটা কিছু তো ওই থাকুক না। লাল লঙ্কা বেটে। হ্যাঁ, তো আমি বলতাম যে রক্ত শূন্যতায় ভুগছে লঙ্কা, তো আমি যখন যেতাম বাড়িতে বলতাম অনেকটা লঙ্কা দিয়ে দে আমাকে।
বিকজ আমি কাঁচা লঙ্কা খুব খেতে ভালোবাসি। ও খেলাটা দেখে টেনশন হচ্ছে না তো? অনেক প্রেসারে এসেছি, 12 থেকে 16 হয়েছে। আই ডোন্ট নো। এই খেলার একটাই মন্ত্র, চটপট খেলতে হবে। হ্যাঁ, চলে এসো। তোমাকে কিন্তু ভালো স্কোর করতে হবে, কারণ তুমি হায়দ্রাবাদ থেকে ছুটে এসছো খেলার জন্য। চেষ্টা করবো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। কনসেন্ট্রেট করো, টাচ করে তবে হাওয়াটা টানো, টাচ করো হাওয়াটা টানো, টাচ করে হাওয়া টানো। ছয়, সাত, আট, নয়, 9টা বল তুমি এই বলের মধ্যে রাখতে পেরেছো। দোলন, কি করছো? এখন আমি পুরুলিয়াতে একটা গভর্নমেন্ট জব করি, স্কুলে, স্কুল আচ্ছা। টিচার। তোমার কি বাড়ি পুরুলিয়াতে? না, বাড়ি আমার একদম টালিগঞ্জে। তো এখান আচ্ছা। থেকে আমি এসএসসি দিয়েছিলাম ওই জোনে, তো সেই জন্য পুরুলিয়া পেয়েছি। তো ওখানেই আছি, মানে ওখানে থেকে চাকরি করছি। তো কিরকম এক্সপিরিয়েন্স ওখানে? এক্সপিরিয়েন্স প্রথম দিকটা একটু অসুবিধা হতো, মানে প্রথমে ভয় লাগছিল যে ওখানে গিয়ে নতুন জায়গা, একদম উল্টো এখানকার থেকে, তো কিভাবে থাকবো। কিন্তু ওখানে ভীষণ হেল্পফুল, মানে সবাই ভীষণ হেল্প করে। গরমটা কিরকম? প্রচণ্ড গরম, মানে আমার বাড়িতে থাকা মুশকিল হয়ে যায় যে এই গরমটা এবং শীতকালটাও, শীতটা গরমটা দুটোই বেশি, তাও শীতে তো চাপাচাপি দিয়ে হয়ে যায়। লুটা যে আরম্ভ হয় হ্যাঁ। 8টার পরে, ভীষণ ভীষণ তাই না? মারাত্মক। আমি একবার গেছিলাম ওখানে একটা ছবি শুটিং করতে, জয়পুর থেকে আরো ভেতরে যেতে হতো, পুন্দা। আচ্ছা, 8টার মধ্যে শুটিং শেষ করতে হতো। তো আমরা সকাল 3টের সময় উঠে মেকআপ করতাম, করে মানে 6টার মধ্যে শুটিং শুরু, 8টায় শেষ। 8টা এই জন্যে শেষ, তারপরে লুটা সহ্য করা যেত না, সবাই অসুস্থ হয়ে যেত। তোমার স্কুলের এক্সপিরিয়েন্স বলো, তোমার স্টুডেন্টদের সঙ্গে। তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম? ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতো প্রথম হ্যাঁ। দিকটাই হতো। যেমন প্রথম দিন আমি যখন ক্লাসে গিয়েছি, তো আমি একটা বাচ্চাকে পড়া ধরেছি, তো সে বলল ম্যাডাম লাড়বো। তো আমি লাড়বো, আমাকে গালাগালি দিল পড়া ধরলাম বলে, মানে আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। তো আমি আর ওইটা নিয়ে ওকে আর কিছু দ্বিতীয়বার জিজ্ঞেস করিনি। তো আমি স্টাফ রুমে এসেছি, এসে বাকিদের জিজ্ঞেস করছি, আচ্ছা লাড়বো বললো কেন আমাকে? বলছে মানে পারবো না, মানে ও ওইটা বলতে পারবে না, ও সেটা বললো লাড়বো। তো বাকি এখন খুব যে আলাদা ভাষা তা তো নয়, কিছু কিছু থাকে যে আলাদা কথা থাকে, অসুবিধা হয় না। তবে একটা মজার ইনসিডেন্ট যেমন আমার মনে পড়ছে, হ্যাঁ। ট্যান থিটা আছে, আমরা যেরকম অঙ্কে বলি, তো সেরকমই ওরালে জিজ্ঞেস করা হচ্ছে। তা আমি শুনছি, পাশেই আমিও নিচ্ছি, বলছে ট্যান, ট্যান থিটা শুনেছিস? তো বলছে ট্যান, হ্যাঁ শুনেছি। তো স্যারও বুঝতে পেরেছে যে পারবে না, তো এমনি ওকে আরেকটু ইয়ে করার জন্য বলেছে কোথায় শুনেছিস? দেখেছিস? হ্যাঁ দেখেছি। তো ট্যান কি তুই দেখেছিস? হ্যাঁ ট্যান দেখেছি। কোথায়? না মানে আমাদের স্কুল হচ্ছে খড়িদুয়ারা। তো বললো খড়িদুয়ারার মোড়ে। বলছে তাই? কি করে? এই আমাদের মতোই ঘোরে ফেরে। কি খায়? ও যা খায়, সব খায়। আমি ওরাল নেবো, আমি নিজে হেসে গড়াগড়ি হচ্ছি, তো ছেড়ে দিল। কিন্তু একটা বলতে আমি বাধ্য হচ্ছি যে ওখানকার ছেলেরা, ছেলেমেয়েরা মানে স্টুডেন্টরা এত ভালো, ভীষণ সরল, ভীষণ সরল, রেসপেক্ট করে খুব বড়দের, মানে টিচারদের যে রেসপেক্টটা সেটা করে। তোমার সাথে আরো গল্প করবো, চলে এসো চটপট। এটাই ভালো ছিল। খেলাটা করে দেখিয়ে দাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5, 6, 7, 9, কাকু করো, 10, 11, চটপট, 12, 13, 30 সেকেন্ডে 13টা বল বোলের মধ্যে রাখতে পেরেছে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর
ফোর্থ পজিশনে আছে, পেয়েছে 4 পয়েন্টস নিবেদিতা। থার্ড পজিশনে আছে, পেয়েছে 6 পয়েন্টস সুস্মিতা। সেকেন্ড পজিশনে আছে, পেয়েছে 8 পয়েন্টস দোলন। আর যে ফার্স্ট পজিশনে আছে, পেয়েছে 10 পয়েন্টস পিয়ালি। এবার দেখো তোমাদের জন্য কি গিফটস আছে। আছে মিক্সার গ্রাইন্ডার, লেডিস ব্যাগের সেট, নন স্টিক কুকওয়্যারের সেট, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। পিয়ালি, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা, হ্যাঁ, ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন। দোলন, বলো কি নেবে? ননস্টিক কুকওয়্যার সেট। নন স্টিক কুকওয়্যারের সেট। সুস্মিতা? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। আর নিবেদিতার জন্য আছে লেডিস ব্যাগের সেট। পিয়ালি, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা, যে কোনো একটাই আছে ফ্রিজ। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, আর ভুল গেস করলে ওয়ান। এগোই যাবে। বাড়ির কাউকে জিজ্ঞাসা করবে? ওয়ান তো শিওর? দুয়ে ছিল ফ্রিজটা। রেডি হও শাস্তির জন্য। এখানে একটা চেয়ার আসবে আর 3টে বেলুন থাকবে। তোমাকে চেয়ারটা ঘুরে ঘুরে একটা গান গাইতে হবে আর বেলুনটা বসে বসে ফাটাতে হবে। চলে এসো। ঠিক আছে? কি গান প্ল্যান করে নিয়েছো? স্টার্ট। तू ही ये मुझको बता दे, चाहूं मैं या ना। इतना बता दे मुझको। ঠিক আছে, চলো শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুপ। জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে, বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, ফিরে আয়। আজকে আমাদের স্পেশাল গেস্ট ত্রিজয়। ত্রিজয় তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস। তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। সুস্মিতা, তোমার কোনো স্মরণীয় ঘটনা আছে? হ্যাঁ, স্মরণীয় ঘটনা বলতে মানে আমার মেয়েকে না আমি অনেক কষ্ট করে পেয়েছি। আর পেয়েছি বলতে ওই আমার সাথে আমার হাজব্যান্ডেরও ডেলিভারি হয়েছিল বলা যেতে পারে একসাথে। মানে আমি যেদিনকে অ্যাডমিট হয়েছিলাম সারা রাস্তা ভাবছিলাম যে কি করে একা একা থাকবো, কি করে একা একা থাকবো। আর আমার হাজব্যান্ড না একবার আমাকে বুঝতে দেয়নি কি করতে চলেছে ও। আমি যে 7 দিন ছিলাম ও আমার সাথেই ওখানে 7 দিন থেকে গেল। ওখানেই খাওয়া দাওয়া আর রাত্রিরে জামাটা বাড়ির লোককে দিয়ে পাঠিয়ে দেওয়া, বাড়ির লোক আবার কাঁচা জামা নিয়ে চলে যেত। তো লাস্ট দিন নার্সই একজন এসে বললেন যে আপনি তো দাদা বউয়ের সাথে এখানেই দেখে গেলেন, আর কী বা করবেন মেয়ে বউ যখন এখানেই আছে। মেয়েকে কোথাও ছাড়েনি, একদম হাতে করে এইরকম মানে হাতটা একটু নড়েনি পর্যন্ত, এইরকম ধরে পুরো রাস্তা বাড়ি অবধি নিয়ে এসেছে।
লাকি তোমার মেয়ে এবং তুমি। সত্যি গান শোনো? হ্যাঁ, গান শোনা হয়। আমি আপনাদের একটা ভীষণ সুন্দর রোমান্টিক একটা গান গাইছি। ঠিক আছে, গানটার মধ্যে থেকে যে কোনো একটা ওয়ার্ড আমি আপনাকে বেছে দেবো, সেই ওয়ার্ডটা দিয়ে আপনি ঠিক আছে। অন্য কোনো গান গাইবেন। ঠিক আছে। कल सुबह देखा तो पान बनाती हो, खिड़की में आई नजर, घर से निकलते ही। এবার আপনি ঘর শব্দটা দিয়ে কিংবা মানে যেরকম নীর আসিয়া এরকম যে কোনো একটা শব্দ দিয়ে একটা গান গান। अच्छा। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनको से चल बनाए आशिया, दबी दबी पाँव से आए हौले हौले जिंदगी, थोड़ा सा तेरा सा होगा, थोड़ा मेरा भी होगा, अपना ये आशिया। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का। ভালো না? দারুণ। 10 পয়েন্ট। চলে এসো। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा এটা? टुकड़ा चांद জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সুস্মিতার জন্য। चल बनाए आशिया, इतनी सी हंसी, इतनी রিয়ালি? আচ্ছা, তোমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট? তাহলে প্রথম দিন তোমার কি এক্সপিরিয়েন্স শ্বশুরবাড়িতে গিয়ে? প্রথম দিনকে মানে একটু নতুন নতুন লাগছিল, যে সবাই নতুন, মানে ঠিকভাবে সবাইকে জানি না, ইনিকে কিন্তু মানে আমার শাশুড়ি মা সবার সাথে আমাকে ইন্টারাপ্ট করিয়ে দিয়েছিলেন, তো অসুবিধা সেরকম হয়নি। রান্না বান্না করতে পারো? খুব একটা পারি না, তবে পারি, মানে শ্বশুরবাড়িতে একেবারে করেছো? একা এখনো অবধি আমি এখন অবধি কিছু করিনি, তবে করেনি? একদিন বার্গার বানিয়েছিলাম, দিয়ে সবাইকে খাইয়েছিলাম, ব্যাস এই। বৌমা প্রথম দিন বার্গার বানিয়েছিল? খুব ভালো হয়েছিল। খুব ভালো হয়েছিল। আচ্ছা, বৌমাকে কি আপনি পছন্দ করে এনেছেন? শ্বশুর ও আচ্ছা, তাহলে শ্বশুরকে রেঁধে খাওয়াতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ ঠিক আছে। একটু সোজা দিও প্লিজ। একেবারে সোজা গান। একটা গান গাইছি, গানটা সিচুয়েশনটা বুঝে সেম সিচুয়েশনে অন্য কোনো গান। आजा आजा मैं हूँ प्यार तेरा, बल्ला बल्ला इनकार तेरा, हो आजा 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 आजा। ফিরে এলাম দূরে গিয়ে, আমি তোমার অনুরাধা, ডেকো তুমি মোনালিসা, ভেঙে দিলাম সব বাধা। ঠিক আছে, একদম 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 কি দেবো বলো? একদম 10 পয়েন্টস। মানে কথাটা ঠিকঠাক, সুরটা একটু এদিকে হচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু ঠিক আছে, কথাটা তো ঠিকঠাক আছে। 10 পয়েন্টস, 10 পয়েন্টস। চলে এসো। খালিদুল, আচ্ছা। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং পিয়ালির জন্য। আচ্ছা, ও যেমন বললো পিয়ালি নতুন শ্বশুর বাড়ি, নতুন বিয়ে হয়েছে, তোমারও তো প্রায় তাই। বাস 1.5 মাস হয়েছে। 1.5 মাস? 1.5 মাস হয়েছে। আদরটা কেমন, জামাই আদরটা? ভালোই। ভালো? জামাই ষষ্ঠীও আসছে, জামাই ষষ্ঠী আসছে, খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড। কি কি খাওয়ার প্ল্যান আছে জামাই ষষ্ঠীতে? আমি তো খেতে খুব ভালোবাসি, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তুমি ডিমান্ড করেছো? ডিমান্ড করতে হয় না, ওখানে গেলে এমনিতেই প্রচুর খাওয়া হয়। আমি তো ওয়েট করছি যে জামাই ষষ্ঠীতে কি কি হবে আর কি। তুমি কি একমাত্র জামাই নাকি? একমাত্র জামাই। হ্যাঁ? আরে বাবা রে, তাহলে তো কথাই নেই। ঠিক আছে। নিবেদিতা,
হায়দ্রাবাদে গিয়ে বরের জন্য কি প্রথম রান্না করেছিলে বলো? প্রথম রান্না যেটা ছিল ওটা এমনি ডাল ভাত আলুর একটা তরকারি করেছিলাম, সেটা নিয়েও একটা কাহিনী আছে। সেই দিন যেদিন বানিয়ে দিয়েছি প্রথম গিয়ে আমার উপরেই, মানে তখন কুক ছিল না, বানালাম বেশ, অত এক্সপিরিয়েন্স ছিলাম না আমি, তারপরে আস্তে আস্তে শিখেছি আসলে ওখানে করে করে। আচ্ছা, বসে আছি যে কিছু একটা বলবে, সে মাথা নিচু করে মন দিয়ে খেয়ে যাচ্ছে, আমি ভাবছি বেশ ভালোই হয়েছে নিশ্চয়ই। 6 মাস পর বিয়ের যখন অবভিয়াসলি রিলেশনশিপটা আরো ভালো হয়ে যায়, সেই দিন আমাকে বলে ওই দিন যার ডাল আর তরকারিটা ছিল মাইন্ড করবে না, খুবই বাজে ছিল। সেইটা জান আমি না সেদিনই বললাম, মানে তুমি শুরুর থেকেই আমাকে ঢপ দিলে বিয়ের? বলছি না, তখন একটু দেখাতে হয় না, এমনি করে আমার বর আমাকে ম্যানেজ দিল। মানে চুপচাপ খেয়ে গেল ওই বাজি রান্নাটা? মাথা নিচু করে। আমি তাই ভাবছি কিছু বলছি না, মানে বেশ ভালো লেগেছে, নত কি করে কেউ খেতে পারে ভালো না লাগলে। তাহলে কত ভালো তোমার বর বলো তো? তুমি কত বাজে রান্না করলে আর কিভাবে খেয়ে নিল? গান শুনিয়েছে কোনোদিন হাজবেন্ডকে? আমি ঠিক গান গাই না, কিন্তু হ্যাঁ শুনতে খুব পছন্দ করি। শুনিয়েছিলে? শোনাওনি? গাই, মজাক মজাক গাই, ও শুনে বলে আহা খুব ভালো, বাস কোথাও গেও না অন্য কোথাও, এখানেই ঠিক আছে। রিলেশন বিটুইন ইউ এন্ড মি, হ্যাঁ, কম্পেয়ার করা। আমি চাঁদ হলে তুমি চাঁদনি, আমি দিল হলে তুমি ধড়কন, ওকে, এরপরে গান গাইছি। আপনি সেম ভাবেই মানে কম্পেয়ার করে অন্য কোনো একটা গান গাবেন, মানে এরকম মুডেরই এরকম মোটিভ একটা গান। ওকে, চেষ্টা করব। मैं दिल तू धड़कन, तुझसे मेरा जीवन कांच के जैसा टूट जाऊंगा, टूटा जो ये बंधन। मैं दिल तू धड़कन। तू शायर है मैं तेरी शायरी, तू आशिक है मैं तेरी आशिकी। शायर है मैं तेरी शायरी, तू आशिक है मैं तेरी आशिकी। तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है, ओ मेरी साजना। 10 পয়েন্টস। একদম। চলে এসো। तू शायर है। আংটি। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং নিবেদিতার জন্য। तू शायर है। এবার দোলন, তোমার মাঝে মাঝে যখন মানে স্কুল থাকে না, তো কিভাবে সময়টা কাটো তুমি? সময় কাটাই বলতে ছোটবেলা থেকে আমি নাচ করি, ভীষণ ছোট্টবেলা থেকে ডান্স করছি, তো ওটাই মানে আমার মানে ওটাই ইচ্ছা ছিল যে ওটাকে নিয়ে আমি বড় হয়ে এগোবো। আচ্ছা, তোমার কি এরকম ছুটির দিন যে হয়, হ্যাঁ। তুমি কি কলকাতা চলে আসো না ওখানেই থাকো? না, ছুটির দিনে চলে আসি, কিন্তু মানে আমি রবিবার Always আসতে আসা পারি হয় না, না। কিন্তু একটু বেশি ছুটি পড়লো বা যখন খুব মন খারাপ করে তখন চলে আসি, বা খুব মন খারাপ করলে মাকে বলি তুমি চলে এসো, বাবাকে বলি চলে এসো। কিন্তু এখন যেটা আমার সব থেকে ভালো লাগার জায়গা, যেটা বললে যে সময় কাটাই কি করে, ওখানে আমি নাচের স্কুল খুলেছি একটা, ওখানে আচ্ছা। বাচ্চাদেরকে নাচ শেখাই। বাহ, তো সেখানে এখন মোটামুটি আমার 60-70 জন স্টুডেন্ট এতজন স্টুডেন্ট হয়ে গেছে? আছে। বাহ, তো ওখানে দারুণ। বাচ্চাদেরকে শেখাই, ওদেরকে শিখিয়ে সত্যি খুব আনন্দ পাই, মানে যেটা শিখেছি সেটা শিখিয়ে আরো বেশি আনন্দ। কোন ফর্মটা তুমি শেখাও, মানে বেশিরভাগ ওদের শেখাও? আলাদা করে এভাবে ফর্ম শেখাই না, বিভিন্ন গানের নাচ তোলাই। আচ্ছা, ক্রিয়েটিভটা শিখেছি যেহেতু ওটা চেষ্টা করি শেখাতে, কিন্তু তাছাড়া বিভিন্ন গানের নাচগুলো শেখাতে চেষ্টা করি, ওগুলোতে বেশি ইন্টারেস্ট Interest পায়। ওতে Definitely বেশি ওদের সেটাই। ভালো লাগে। এমনি ওই ক্রিয়েটিভের থেকে কি গান হলো, নতুন কোনো গান বেরোলে রাবীন্দ্রিকটা চেষ্টা করি বেশি করার, তো
তো ওইটাই শেখাই। তো এখন 3.5 বছর 3.5 বছর হয়ে গেল। আচ্ছা, কোনো প্রবলেম ফেস করতে হয়েছে তোমার শুরুর দিকে? না, এখনো অবধি আমি বলছি না, ওখানে খুব হেল্প পেয়েছি আমি, প্রথম থেকে শেষ অবধি প্রচুর হেল্প পেয়েছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, তুমি বললে খুব ভালো হয়, ওখানে ভীষণ কাস্ট প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা, যেটা বাচ্চা বয়সে খুব বিয়ে দিয়ে দেয়, মানে আমি স্কুলে যেটা দেখতে পাই, মানে 7, 8, 9 দেখছি বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের। দোলন যে ওখানে পড়াচ্ছে বা নাচ শেখাচ্ছে, দোলন একটা ব্যাপার ভীষণভাবে ফেস করছে, সেটা কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া, যেটা একেবারে অন্যায়, মানে অপরাধ বলা যেতে পারে। আপনারা প্লিজ এরকম করবেন না, কারণ যেমন দোলনকে দেখুন, ও একটা মানে এক্সাম্পল যে ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজে একা তার জায়গাটা পেয়েছে। দোলনের মতো এগিয়ে আসুন সবাই, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। কন্যা শিশুরা যাতে নিজেরা নিজেদের জায়গা বেছে নেয়, মানুষ হতে পারে, লেখাপড়া করতে পারে এবং নিজের ইচ্ছে মতো সে তার পায়ে দাঁড়াতে পারে। এইটা আমার রিকোয়েস্ট সবার কাছে। খুব ভালো কাজ করছে দোলন। আমি আশা রাখি যে তুমি সেই বাবা মাদের বোঝাতে পারবে যারা এই অপরাধ করছে, এই কাজটা খুবই অপরাধজনক। তাদের অ্যাওয়ারনেস করা, সচেতনতা আনা খুবই প্রয়োজন আমাদের সোসাইটিতে। তো আমি আশা রাখবো তুমি সেই চেষ্টা করবে এবং অনেকটাই তুমি রিফর্ম করবে। আর আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে। তাহলে ত্রিজয় বলো, ওর জন্য কি প্রশ্ন? আমি ওনার জন্য প্রথম গানটা গেয়ে নিচ্ছি, তারপর কোশ্চেনটা জিজ্ঞেস করবো। ঠিক আছে। कब के बिछड़े हुए हम आज कहाँ आके मिले, जैसे सावन जैसे सावन जैसे सावन से कहीं प्यासी घटा झाके मिले, कब के बिछड़े कब के बिछड़े। এই গানটা যে গাইলাম, নিশ্চয়ই আপনি থিমটা বুঝতে পেরেছেন, যে পুরনো কোনো ব্যাপার ভুলে যাওয়া, ওটাকে আবার মনে করা। এই থিমের অনেক গান আছে, আপনি यादों की बारात निकली है आज दिल के द्वारे, दिल के द्वारे, सपनों की शहनाई बीते दिनों को पुकारे, दिल के द्वारे। यादों की बारात निकली है आज दिल के द्वारे, दिल के द्वारे, सपनों की शहनाई बीते दिलों को पुकारे, दिल के द्वारे हो छेड़ो तराने मिलन के प्यारे प्यारे सन हमारे। यादों की बारात निकली है आज दिल के द्वारे, दिल के द्वारे। 10 points for Dolon, Devoshri Rai and Trijay. চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট দোলনের জন্য। সেকেন্ড রাউন্ডে পরে বা স্কোর সুস্মিতা 16 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার আংটি, পিয়ালি 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন, কানের দুল নিবেদিতা 14 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট আংটি দোলন 18 পয়েন্টস, সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট পেন্ডেন্ট। तारे गिन गिन याद जो तेरी मैदा जाकर राता नु, रोक न पावा अखिया बिच गम दिया बरसाता नु। तारे गिन गिन याद जो तेरी मैदा जाकर राता नु, रोक न पावा अखिया बिच गम दिया बरसाता नु। हो 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 इश्क तेरा तड़पावे, हो 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 इश्क तेरा तड़पावे, हो 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 इश्क तेरा तड़पावे, हो 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 हो
আজকে দিদি নাম্বার 1 হলো পিয়ালি। পিয়ালি পেয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন, কানের দুল, 5.1 অডিও স্পিকার, মাইক্রো ওভেন, গ্যাস ওভেন। পিয়ালি, এখানে তোমার খেলা শেষ নয়, তোমার জন্য আছে মহালুট। দেখো তোমার জন্য মহালুটের খেলা আছে। এখানে 5খানা গিফটস আছে, এয়ার কুলার, ট্রলি ব্যাগ, আইটিসি আশীর্বাদ থেকে একটা গিফট বাস্কেট যার মধ্যে আটা আছে আর বিভিন্ন মশলা আছে, আর আছে রকিং চেয়ার আর ওয়াশিং মেশিন। তুমি যদি মিনিমাম 4খানা গিফট ওই পারে করে দিতে পারো তাহলে 5 নম্বর খেলাটা তোমায় খেলতে হবে না, অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি 4খানা গিফট ওপারে করে দিতে পারো তাহলে তুমি পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা সুন্দর জুয়েলারি, প্রিয়গোপাল বিষয়ের একটি শাড়ি। পুরো খেলাটা হবে 3 মিনিটের মধ্যে। বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমার ভাইকে ডাকতে চাই। তুমি চলে এসো, তোমার ভাইকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে খেলছে আইটিসি আশীর্বাদের gift। নিয়ে যাও। এবার খেলছে রকিং চেয়ারের জন্য। না না, তুমি না, তুমি না, তুমি না। নেক্সট ট্রাই করো। নিয়ে যাও। 3টে হয়ে গেছে, আর এটা পারতেই হবে। এইটা পারলে সব তোমার। Gone. দুটো পারোনি। খেলার নিয়মে তোমাকে একটা গিফট রিটার্ন করতে হবে, ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। সুস্মিতা, তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি। নিবেদিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। দোলন, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 পিয়ালি পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার, আর আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। তোমরা খুব ভালো থেকো, আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। পাড়ার মলি দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজকে দেখা